সুন্দর একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু সেই কষ্টটা লুকিয়ে রেখে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করি। তাই অনেকে ভাবে ভিডিওর কাজগুলো করা অনেক বেশি সহজ। আমিও আগে ভাবতাম 3 মিনিটের একটা ভিডিও বানাতে মনে হয় 20 থেকে আধা ঘন্টা সময় লাগে, কিন্তু এখন বুঝতে পারছি ছোট একটা ভিডিওর জন্য 2 ঘন্টা থেকে 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যায়। যে পরিমাণ পরে থালা বাসন জমে যায় সেগুলো মাজতে যাওয়া যে কষ্ট হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এরপরে আসে সুন্দরভাবে ভয়েস দেওয়ার ব্যাপারটা। একটা সুন্দর ভিডিওর 50% নির্ভর থাকে পারফেক্ট ভয়েসের উপর। আমার কিছু দর্শক আপু তো মনে করেন এই রান্নার ভিডিও করার সময় আমার একজন ক্যামেরাম্যান আছে। বিষয়টা মনে হলে খুব ভালো লাগে। আসলে আমার করা ভিডিওগুলোর ক্যামেরাম্যান আমি নিজেই। আমার এত টাকা নেই যে আমি কাউকে বেতন দিয়ে ক্যামেরাম্যান হিসেবে রেখে দেব। তাছাড়া বিনা পয়সায় কেউ এত সময় ধরে ভিডিও করেও দিবে না। মাঝে মধ্যে তো আমি নিজেই হাঁপিয়ে যাই। মনে হয় থাক আজকে আর ক্যামেরা ওপেন না করি। পরে আবার মনে পড়ে একদিন যেরকম না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি একদিন যদি গ্যাপ দিয়ে ভিডিও ছাড়তে যাই তখন পেজে ডাউন হয়ে যাবে, রিচ কমে যাবে। তাই আবার মনে জোর দিয়ে কাজে লেগে পড়ি। তবে আলহামদুলিল্লাহ এত কষ্ট করি তারপরে যে আপনাদের এত ভালোবাসার রেসপন্স পাচ্ছি এটাই আমার কাছে অনেক। তো এটাই হচ্ছে আমার মনের জোর আর গুছিয়ে কাজ করার একটা সাহস পাই। তো যাই হোক, আমি যে আমার ভিডিওগুলো তৈরি করছি আর আপনাদের কাছে ভালো লাগছে, প্রতিদিন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে সেগুলো বোঝা যায়। আর এই কমেন্টগুলো যখন পড়ি তখন আমার সব কষ্ট পানিতে মিশে যায়। তখন মনে হয় যে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আগামীকাল সকালে আবার আমার আপুদের জন্য খুব সুন্দর করে গুছিয়ে ভিডিও করতে হবে। জানেন আপুরা, আমিও কিন্তু আগে এরকমভাবে ভিডিও করতে পারতাম না। তবে সবার ভিডিও দেখতে দেখতে এখন একটু একটু করে শিখে গিয়েছি। আসলে শেখার কোনো বয়স নেই, কোনো সময় নেই। আপনি যখন পাবেন যে কারো কাছ থেকে শিখে নিতে পারবেন। সেটা ছোট কন্টেন্ট ক্রিয়েটর হোক কিংবা বড় হোক। তো শেখার ইচ্ছেটাই হচ্ছে আসল। আমি কিন্তু অনেকের কাছ থেকে এখনো প্রতিদিন শিখেই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো ভালো কাজ আপনাদের মাঝে আনতে পারি আর সবসময় যেন সুস্থ থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের সাথে গল্প করতে করতে আজকে সন্ধ্যার যে নাস্তাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে শেয়ার করে নিয়েছি। আজকে সন্ধ্যায় ছিল চটপটি। আর আমার বানানো এই চটপটিটা আমার ছেলের ভীষণ পছন্দ। বাইরের চটপটির থেকে ওর কাছে নাকি আমার এই বাসায় বানানো চটপটিটাই বেশি পছন্দ। তবে আজকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সবগুলোই আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি। আর তাছাড়া আমি বাহিরের খাবার খুবই কম খাই। বাহিরে গেলে যখন ঘুরতে যাই আপনাদের ভাইয়ের সাথে, তখন আমি ১ কাপ চা না হলে এই চটপটি, ফুচকা এইগুলোর বেশি কিছু খাই না। বাচ্চারা খেলেও আমি সেরকম একটা পছন্দ করি না। তো যাই হোক, আমি এখন ২ জনকেই দিয়ে দিচ্ছি, ছেলে-মেয়ে দুজনকেই। আর এই শীতের মধ্যে কত কষ্ট করে যে এই ভিডিওগুলো তৈরি করেছি সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পেলে। আর পরবর্তী ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ পাবো। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিওটা আজকে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আর কার এলাকায় কিরকম শীত সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।